হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার কিন্তু সকাল সকাল তাকে সোনাদের পূজা দিয়ে কিন্তু আমার কাজকর্ম সব হয়ে গেছে। কারণ আমি কিন্তু চলে যাবো সেই ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে যাওয়ার আগে কিন্তু স্নান ফান করে নিব। তার জন্য দেখো আমি একটু ঘরোয়া পদ্ধতিতে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম। অনেকদিন থেকে কিছু করা হয় না, তাই ভাবলাম যে না কিছু করিনি। তারপর সব কিছু করে স্নান ফান করে নিলাম। তো এদিকে কিন্তু ছেলে চলে আসছে নেওয়ার জন্য। তারপর ছেলের সাথে চলে গেলাম ওর সাথে, গাড়ি করে চলে গেলাম দুজন মিলেই। কারণ হচ্ছে পরের দিন স্নান ছিল, অষ্টমী স্নান। আগের দিন চলে গেলাম এই কারণে, কারণ দিদি বললো যে সকালবেলায় স্নানের মেলায় যাবো, তার জন্য। তারপর ঘুম থেকে দেখো সকালবেলা উঠে গেছি 7টার সময়। তারপর রেডি হয়ে গেছিলাম, আমিও রেডি হয়ে সব কিছু জিনিসপত্র শাড়ি ফাড়ি আরও কিছু নিয়ে চলে গেছিলাম। তারপর বাইরে গিয়ে দাঁড়ালাম। তো জানোই সবাই মেয়ে মানুষ যেখানে সেখানে গন্ডগোল একটু হবেই। তারপরে আরও সবাই আসছিলো, দাঁড়িয়েছিলাম। তারপরে যাচ্ছিলাম, খুব সুন্দর একটা নতুন জায়গা আমার জন্য, কারণ এখানে আমি কোনোদিনও যাইনি। এখানে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরটা পরে দেখাবো। আগে চলে যাই স্নানে, যেখানে স্নান হচ্ছে, যেখানে ঘাট, স্নানের ঘাট। এখানে দেখো দিদিভাই, দুইটা দিদিভাই যাচ্ছে, আমার দিদি আর অন্য একটা দিদিভাই যাচ্ছে। সবাই মিলে আমরা চলে যাচ্ছি, অনেকটাই দূর। তারপরে এইখানে যেতে যেতে যে দুই ভাই বোন যাচ্ছে, উনি তো পুরাই মজা, কারণ উনি ফাঁকা একদম খোলামেলা মাঠ পেয়েছে। আবার যাচ্ছিলাম, তারপরে গিয়ে পুরো, তোমরা দেখো নদীটা কত বড়, কিন্তু জল বেশি নেই, কচুরিপানায় ভর্তি। সবাই বলছিল যোগ আছে, তো ভয় লাগে যোগ দেখে। তারপর যে গঙ্গাকে দেওয়ার জন্য এখানে পুরোহিত বললো ওগুলো কিনে আনতে হয়। আমি তো কোনোদিনও এর আগে দেইনি, তার জন্য জানিও না। তো দিদি বলে দিচ্ছিল যেগুলো কিনতে হয়। ওখানেই বসেছিল নিয়ে 10 টাকা করে নিয়েছে। তারপর স্নান করলাম। স্নান করার পরে যোগের ভয়ে অল্প অল্প করে অল্প অল্প করে স্নান করার পরে তারপর ওখানে পুরোহিত মশাই নদীর সামনে বসেই ছিল। ওখানে যার যার সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্য পূজা টুজা দিয়ে নিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোই লাগছিলো আমার, কারণ আমি কোনো দিনও স্নানের মেলায় যাইনি, এই ফার্স্ট টাইম স্নানের মেলায় গেছিলাম। তো ওখানে পূজা দিচ্ছিলাম। তো তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তো এখানে পূজা দিতে দিতে কিন্তু আমাদের পূজাও শেষ হয়ে গেছে। তারপর চলে গেছিলো সেই মন্দিরে, যেই মন্দিরে তোমাদেরকে প্রথমেই দেখালাম। মন্দিরে দেখো বাসন্তী পূজা হচ্ছিলো, কী সুন্দর ঠাকুরের মুখটা, জানো তো। এখানেও ঠাকুর ছিল, দু জায়গাতেই ভালো মতো করে পূজা দিয়ে দিলাম, খুব সুন্দর করে মন মতো, বেশি ভিড়ও নেই। খুব সুন্দর করে পূজা দিয়ে পর এখানে দিদিও বসে বসে ভিডিও করছিল, না করো তো তুমি, আমাকে দিয়ে দিও। ভালো মতো করে পূজা দিয়ে, পূজা কিন্তু আমাদের শেষ। তারপরে খিচুড়ির পালা, ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, সবাই মিলে বসে খিচুড়ি খেয়ে নিল সকালবেলা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।